তরুণ একজন প্রতিনিধি হিসেবে আপনি এবারের জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে দেখছেন? কি চাওয়া পাওয়া? প্রথমত চাওয়া বাংলাদেশকে নিয়ে অনেক বেশি কিছু। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, বাংলাদেশের মানুষ সঠিক চিকিৎসা পাবে, বাংলাদেশে 100% শিক্ষা থাকবে, বাংলাদেশের তরুণ প্রজন্ম যেভাবে চায় বাংলাদেশের তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে যাবে, এই জিনিসগুলো আসলে বাংলাদেশের জন্য চাই। যদি বলেন আগের যে নির্বাচনগুলো ছিল 2018 সালের যদি নির্বাচনের কথা ধরি, তখন আসলে আমার প্রথম নির্বাচনটা ছিল, কিন্তু ওটা আসলে নির্বাচন আমি বলতে পারছি না। তো আমার জন্য এটা আমার প্রথম নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমি চাইবো যে তরুণরা এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং দেশ পাল্টানোর একটা যে যাত্রা, আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, আমাদের সেটা বাস্তবায়িত হবে। মেঘলা, আপনি তো ছাত্রদল তথা বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন, এবং এই রিপ্রেজেন্টেশনের কথা আসলে ছাত্রদের কাছে প্রথমে যে বিষয়টা আসে আমাদের সকলের মাথায় কম বেশি, ডাকসু সহ অন্যান্য যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সে জায়গায় ছাত্রদলের এরকমের ভরাডুবি কেন হলো? আমি যদি একটু হার্শলি বলি, প্রথমত আত্মসমালোচনার দিকে আসি। আত্মসমালোচনার দিকে যখন যাই, আমি 2019 থেকে আমার বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। 2019 থেকে আমি কিন্তু ছাত্রদলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি অথবা আমাকে দেয়া হয়নি। 2019 সালে যখন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলাম, তখন যখন ছাত্রদল যারা করে তাদের সাথে যোগাযোগ করতে গেলাম, মানসুরা আলমকে আমি দেখতে পেলাম তার হাত পা ভেঙে রাখা হয়েছে। আমি দেখলাম ছাত্রদলের অনেককে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, শুধুমাত্র ছাত্রদল ট্যাগটা থাকার কারণে। তো সেখানে এসে ছাত্রদল ডাকসু ইলেকশন যে করেছে, এটা একটা চরম বিস্ময়কর ব্যাপার, কারণ তারা হলে সিট পায়নি। ছাত্রদল করার কারণে তারা যে পরিমাণ সুবিধা, অ্যাগ্রেশন তো আসলে হচ্ছে যারা বর্তমানে বিজয়ী হয়েছেন ডাকসুতে তারাও তো হয়েছে। আমরা সেরকম প্রমাণ আসলে দেখতে পাই না। আমরা যদি সাদিক কায়েমকে দেখি, তাহলে তাকে আমরা ছাত্রলীগ ট্যাগ হিসেবে দেখি, তাকে আমি পোস্টেড নেতা হিসেবে দেখি। আমি যদি ফরহাদকে বলি, তারও একটা পার্টিকুলার পরিচয় ছিল। এছাড়া যারা এখন ডাকসুতে আছেন, প্রত্যেকের কিন্তু ছাত্রলীগের সাথে একটা ছত্রছায়া থাকছে, এবং তারা এটার ব্যাখ্যা হিসেবে দেখে যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে। কিন্তু আমরা আসলে সেই জিনিসটা করতে পারিনি। প্রথম আত্মসমালোচনার বিষয় হলো, আমরা আসলে আমাদেরকে শিক্ষার্থীরা চিনতেই পারেনি, দেখার সুযোগটা পায়নি। দ্বিতীয় ব্যাপারটা যদি বলেন, তাহলে আমাদের সময়টা মাত্র 23 দিনের ছিল। এই 23 দিনে আসলে যতটুকু করা সম্ভব আমাদের মনে হয় সেই জায়গাটায় আমরা করতে পারিনি। আর যদি সব কিছু বলেন, আমাদের হাতে যথেষ্ট রকমের প্রমাণ আছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের। আমরা দেশের কথা ভেবে, জাতীয় নির্বাচনের কথা ভেবে আমাদের কাছে মনে হয়েছে যে অন্তত গণতান্ত্রিক পথযাত্রা তো আসলে শুরু হয়েছে এই একটা ইলেকশনের মাধ্যমে, এত দীর্ঘ যাত্রার পরে। তো এইটা যেহেতু হয়েছে, আমরা নিজেদেরকে মনে করছি যে আমরা নেক্সট কোনো ডাকসুতে অংশগ্রহণ করব, এবং আমরা যে কোন কোন জায়গায় আসলে কাজ করতে পারি সেই বিষয়গুলো আমরা কথা বলতে পারবো।